মোহাম্মদ খালেকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, খালেকের বিরুদ্ধে সালিশি সবাই শাস্তি নিতেন, মানে একাধিকবার সালিশি সভা করে শাস্তি নিতেন, যে এরকম মারধরের ঘটনা। এগুলো ঠিক না। দেখুন, সালিশি সভা যেটা ক্যাঙ্গারু কোর্ট বলি আমরা, এগুলো সঠিক না। আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, তাহলে ভেঙে পড়ছে এই কারণে। মানুষ তাহলে তো এমনি কোর্টে যাওয়া বন্ধ করে দেবে, মানুষ তো সালিশি কোর্টে যাওয়া শুরু করে দেবে। কোথায় যাচ্ছি আমরা? সালিশি কোর্ট যখন আধুনিক আইন ছিল না তখনকার জন্য, মধ্যযুগীয় ব্যবস্থা। সালিশি প্রথাটা মধ্যযুগীয় প্রথা। আজ আমরা আধুনিক যুগে বাস করছি, যেখানে আইন আছে, কোর্ট আছে, সমস্ত কিছু, উকিল আছে, জজ আছে। সেখানে যদি আমি নিজে ঠিক করে নিই আমি একটা আলাদা কোর্ট বসাবো, সালিশি সভা করবো, ক্যাঙ্গারু কোর্ট করবো, এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। এটাকে ইমিডিয়েট রুখা উচিত বলে মনে করি। কেন ভাঙা পড়বে? তৃণমূল দলকালে উচ্ছেদ হয় নাকি? উচ্ছেদ তো 3 দিনের উচ্ছেদ, আবার আসবে। ওদেরকে বলে দিচ্ছে ভাই চুপচাপ থাকো, দেখছি। আবার ওকে এখন মমতা ব্যানার্জিকে দেখাতে হবে যে দেখো আমি কত বড় কাজ করছি, আমি আমার রাজ্য চালাচ্ছি। খোকাবাবু টোকাবাবু কেউ না, এই রাজ্যে আমি যেটা বলি সেটাই শেষ কথা। এগুলো থেকে এটা তো সেলফ অ্যাসারশনের চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি কি জানেন না তার রাজ্যে সব জমি বেদখল হয়েছে? জানেন না? দখল হয়ে আছে, সব জানেন উনি। এখন নিজেকে অ্যাসার্ট করছে, মানে সামনে ভোট আসছে, নতুন আওয়াজ তুলতে হবে, নতুন ইস্যু তুলতে হবে, নতুন পরিবর্তন আনতে হবে। দেখাচ্ছে যে আমি এই বাংলায় পরিবর্তনের মূল কাণ্ডারি। দেখছো তো, হকার সরাচ্ছি, রাস্তা ঠিক করছি, সব চকাচক করছি, যত বেআইনি কাজ সব বন্ধ করছি। অর্থাৎ তিনি পরিবর্তনের কাণ্ডারি, আর কেউ নয়। এটাই দেখাতে যাচ্ছি তিনি যাকে বলা হয় সেলফ অ্যাসারশন। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি এখানটাই সব ভাবি, আমি সব করি, দেখো আমি সব চেষ্টা করছি। এটার মধ্যে দিয়ে বার্তা এইটাই। বাকি যেমনকার জিনিস তেমনই থাকবে। ও হকার আবার ঘুরে আসবে, চিন্তা কোনো কারণ নেই। কারণ জায়গা কই, হকাররা যাবে কোথায়? বলছে হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব, বাজার করব। বাজার করার জায়গা আছে? যেখানে বাজার করতে হবে সেই জায়গাও তৃণমূলের দখলে, যেখানে বাজার সেটাও তৃণমূলের দখলে। তো কোথায় যাবে? আমরা চাইবো হকারদের পেটের ভাত যাতে না মারা যায়, নিশ্চয়ই চাইবো। কেউ শখ করে রাস্তায় বসে না, এটা আমি বিশ্বাস করি। ইসলামপুরে দোদণ্ড ইসলাম যে জন্মগ্রহণ করেছে, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত। যারা ইসলাম নিয়ে মুসলিম নয় তাদের ছাত্র এবং তাদেরও ইসলামে আনে। এটা যদি বলে থাকে এর থেকে অন্যায় কথা কিছু হতে পারে না। এটা এক ধরনের অপরাধ, রাজনৈতিক অপরাধ, ধর্মীয় অপরাধ। কারণ ইসলাম একথা কখনো বলেন। জানি না সে কত বড় ইসলামী, তার সঙ্গে আমি বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। এ ধরনের কথা ইসলামে কোথাও বলে না, কোরআনে কোথাও বলে না। এগুলো জানি না আগামী দিনে বাংলায় কি রাজনীতি করতে চাইছে এরা। কারণ যার কথা বলছেন সে আগেও পাকিস্তানের একজন কূটনীতিবিদকে বলেছিল তার এলাকা দেখি যে এটা পাকিস্তান। স্বাভাবিকভাবেই এটার সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো সম্পর্ক নেই। জানি না এরা কি রাজনীতি করতে চাইছে, বাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে। কারণ এই ধরনের মন্তব্য যদি সঠিক হয়, যে কথা বলছেন সাংবাদিকরা, আমি জানি না, তাহলে এটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক। এবং এটার মধ্যে দিয়ে এ বাংলায় হিন্দু এবং মুসলমানের মধ্যে যে সম্পর্ক, সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ানোর চেষ্টা অবশ্যই করার চেষ্টা করা হচ্ছে। এটা বড় জঘন্য ধরনের মন্তব্য, প্রোভাইডেড যদি এই আপনি যারা বললেন সে মন্তব্য সঠিক হয়। বিভিন্ন জায়গায় किसे बोलबो? इंग्लिश हिंदी में? देखिए, सुना है ऐसे कि एक सांसद, हमारा बगल का ही सांसद टीएमसी पार्टी के, उनके साथ कोई टकराव हो रहे हैं वुमेन कमीशन की। देखिए, महिलाओं के बीच इस तरीके की टकराव ना होने से अच्छा लगेगा। महुआ मोइत्रा जी एक सांसद है, जब उनके खिलाफ कार्रवाई हो रहे थे तो मैं अपने पार्टी की ना होते हुए भी अपने नैतिकता के आधार पर उनके पक्ष रखते हुए मैडम सोनिया गांधी से बात करते हुए मैं मैदान में उतारी थी। जब टीएमसी पार्टी खुद हिचकते रहते थे कि उनकी पक्ष ले और ना ले, उस समय कांग्रेस पार्टी की तरफ से मैंने सबसे पहले इस मुद्दे को लेकर सदन के अंदर, सदन और स्पीकर साहब के घर, स्पीकर साहब को चिट्ठी देकर भी उनको पक्ष रखने की कोशिश की। तो महिलाओं की सम्मान होना जरूरी है, ये तो मेरे समझ में आते हैं। मैं यही
ये मेरा यही समझ है। फिर भी महिलाओं के अंदर कोई छोटे मोटे टकराव की जवाब दोनों महिला की जो बीच बीच हो रहे हैं उनको देना चाहिए, क्योंकि हम इस संदर्भ पे मतलब जाना नहीं चाहते। वजह क्या है ना है इसका छानबीन हमें करने की जिम्मेवारी नहीं है, लेकिन फिर भी मैं चाहूंगा कि सद्भाव बनाते हुए, सौहार्द बनाते दो महिला को भी अगर किसी चीज को लेकर कोई मतभेद है तो सुलझाने की कोशिश करें। दुर्गा पुजो বলছেন এখন যখন সাধারণ ছাত্র জামালপুরে হচ্ছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যের নাগপুর এবং জনসংখ্যা হিসাব বদলানোর চেষ্টা করছে। রামপুরহাটে জিতেন্দ্রলাল রায় বিদ্যা ভবনে শুক্রবার টিকিটের সময় বদলে দিয়েছেন, কোন কারণ কোনো কারণ দেখায়নি, যদিও কি কারণ সেটা বোঝা যাচ্ছে। কি বলবেন? देखो नहीं, बांग्लादेश सांप्रदायिक विभाजन राजनीति होती है। ये बंगाल में सांप्रदायिक ध्रुवीकरण तो हो रहे हैं। ये ध्रुवीकरण की सियासत पे ही बंगाल के सत्तारूढ़ पार्टी अपना सत्ता पे काबिज रहना पसंद करते हैं, इसलिए ये घटना घटते रहेंगे। लेकिन बात यह है कि कोई घटना के लिए एक कौम को दोषी ठहराना ठीक नहीं। हो सकता कि जो दोषी पाए जा रहे हैं उसमें ज्यादातर मतलब माइनॉरिटी कम्युनिटी के लोग हो सकते। इसका मतलब ये नहीं कि सारे कौम इसके लिए जिम्मेवार है। तो इस तरीके की राजनीति ना होना चाहिए। जो अपराधी होते हैं, जो दोषी होते हैं, उनका ना कोई मजहब होते हैं, ना कोई धर्म होते हैं, ना कोई पंथ होते हैं। जो दोषी, जो अपराधी, सिर्फ अपराधी की श्रेणी में वो आते हैं। ये मान के हमें चलना चाहिए और हमें सबको, सारे बंगाल के लोगों को सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति से बचना जरूरी है। পরিবারের ভেতর মানে গ্রুপ হচ্ছে নির্বিচার প্রশাসন বায়োমেট্রিক ছাপ নেওয়া হচ্ছে, দিয়ে স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মালটা তাদেরকে তবে না তৃণমূল সরকার এগুলো যদি করে তবেই না তৃণমূলকে মানায়। তদন্ত হবে না বলে উলু খাগড়া জান যাবে, চুরি হবে। চুরি হওয়াটাই এই সরকারের কাছে জল ভাত, দুর্নীতিটা এই সরকারের কাছে জল ভাত। দুর্নীতি আর সরকার মিলে মিশে একাকার, তাই এই ধরনের ঘটনা ঘটবে। মানুষকে আবার বলবো, ভোটের সময় ভাববেন সবকিছু, বাকি দুর্নীতি দেখতে থাকুন। এখন আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি, পশ্চিমবঙ্গের পুলিশের মধ্যে যে তৎপরতার অভাব, পশ্চিমবঙ্গ পুলিশের ইনফরমেশন তথ্য সংগ্রহের যে ক্যাপাসিটি তার অভাব। কারণ এই ঘটনা পরপর ঘটছে, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই ডাকাতি, এই লুট, কোনো সোনার দোকান, ঘর বাড়ি চলছে। এটার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বাংলার যে আইন শৃঙ্খলার যে পরিকাঠামো সেটা আজ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। না, তৃণমূল নেতৃত্ব ভয় পাচ্ছে যে বাংলায় 2026 তাদের রেজাল্ট 2024 লোকসভা মতন হবে না। মমতা ব্যানার্জিকে চতুর্থবার ক্ষমতায় আবার ফিরতে হবে। মমতা ব্যানার্জি তার জন্য প্রস্তুতি শুরু করেছে এবং মমতা ব্যানার্জি যে প্রস্তুতি নিচ্ছে তাতে তিনি তার পুরনো যারা কলিগ, ওল্ড হ্যান্ড যারা, তাদের উপরে বেশি ভরসা করছে। খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছে। ওল্ড ইজ গোল্ড, ওল্ড হর্স ইজ বেস্ট টু রাইড, ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন। দিদি তাতে বিশ্বাস করে। পুরনো লোক যারা, পুরনো সাথী যারা, তাদের উপর ভরসা করে করো। ছেলে ছোটদের উপরে ভরসা করে লাভ নাই। কখনো ছুটি নেয়, কখনো থাকে, কখনো রাগ দেখায়, কখনো চলে যায়। অতএব দিদি চাইছে তার কর্তৃত্ব তার পার্টির উপরে শক্তভাবে বজায় থাকুক। দিদির দলে কর্তৃত্বের লড়াই শুরু হচ্ছে। সেই কর্তৃত্বের লড়াই দিদি যাতে পিছপা না হয়ে পড়েন, তার জন্য তিনি তার যারা ট্রাস্টেড পার্সন তাদেরকে তিনি আবার ময়দানে সামনে নিয়ে আসতে চাইছেন।
বাংলা কথা চিন্তা।